আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি তৈরি করব চিকেন সাত্তি। খুবই সহজ এবং মজার একটি রেসিপি। এখানে নিয়েছি 1 কাপ মুরগির মাংস হাড় ছাড়া, কিউব কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনের টুকরোগুলো। আপনাদের দেখার সুবিধার্থে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, ব্রাউন সুগার 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ, শুকনা মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ 1টি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করে ঢেকে ম্যারিনেট করতে হবে 1 ঘন্টা। এটা ম্যারিনেট না করলে আসল স্বাদ পাওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি স্প্যাচুলা দিয়ে এটাকে মেখে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এ পর্যায়ে আমি এটাকে ঢেকে ম্যারিনেট করতে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। দেখেন চিকেনগুলো কত সুন্দর হয়েছে। এখন চিকেনগুলোকে আমি শাঁসলিক কাঠিতে গেঁথে নিব। শাঁসলিক কাঠিগুলো আমি 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি একটি করে চিকেন তুলে কাঠিতে গেঁথে নিব। দেখতেই পাচ্ছেন চিকেনের টুকরোগুলো একটি একটি করে নিয়ে গেঁথে দিচ্ছি। এখানে যে মশলা চিকেনের গায়ে লেগে থাকবে, ঝরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট চিকেন তুলে কাঠিতে গেঁথে দিতে হবে। তো আমার চিকেনগুলো গাঁথা হয়ে গিয়েছে। চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে ব্রাশ দিয়ে মিক্স করে দিচ্ছি। অপেক্ষা করব প্যানটা গরম হওয়া পর্যন্ত। প্যানটা গরম হয়ে গিয়েছে। আমি এখন চিকেনগুলো এক এক করে দিয়ে দিব। আমি এখানে 1 কাপ চিকেন নিয়েছি, তাতে আমার 5টি কাঠি লেগেছে। সবগুলো চিকেন আমি একসাথে ভাজতে পারবো, তাই আমি এখানে একসাথেই দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে 2 বারেও ভেজে নিতে পারেন। চিকেনগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। হাই হিটে ভাজলে মশলা পুড়ে যাবে, চিকেনগুলো পুড়ে যাবে, চিকেনের টেস্ট পাওয়া যাবে না। মনে রাখতে হবে চিকেনের যে মশলাগুলো আছে কিছুক্ষণ পর পর ব্রাশ করে চিকেনের গায়ে দিয়ে দিতে হবে। খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে চিকেনটাকে ফ্রাই করতে হবে। দেখেন সকল মশলা দেওয়া হয়ে গেছে। আমার চিকেনগুলো এই পর্যায়ে চলে এসেছে। আমি আবার প্যানে থাকা মশলাগুলো ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। চিকেন সাত্তি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা চিকেন শুষে নিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমার চিকেনটা হয়ে এসেছে। সময় নিয়ে ধীরে ধীরে চিকেনটাকে ভাজলে অরিজিনাল স্বাদটা পাওয়া যাবে। এটা ভাজতে যত সময় নেবেন ততই টেস্টি হবে। এ পর্যায়ে আমি এটাকে পরিবেশন ডিশে সাজিয়ে দিব। হয়ে গেল চিকেন সাত্তি। আজকের রেসিপি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।